এখানে বলা হয়েছে 5:30 থেকে 6টার মধ্যে কোন সময়ে ঘড়ির কাঁটা দুটি পরস্পর সমকোণে হবে। মিনিটের কাঁটাটি 60 মিনিট যাওয়া মানে সে মোট পথ অতিক্রম করে 360 ডিগ্রি। 5 মিনিট মানে একটি ঘর যাওয়া মানে কতটা পথ অতিক্রম করে? 360কে 12 দিয়ে ভাগ করলে 30 মিনিট, যেহেতু 12টা ঘর আছে। আর 15 মিনিট যাওয়া মানে 3 × 30 = 90 ডিগ্রি বা সমকোণ। আমাদের এখানে বলা ছিল দুটি পরস্পর সমকোণে হবে, মানে 90 ডিগ্রি হবে। তা ঘড়িটা যদি আমরা আঁকি তাহলে আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো। একদম ওপর দিকে 12, 6, 3, তার বিপরীতে থাকে 9। এইভাবে আমরা এঁকে নেব। এটা বোঝার জন্য, পরীক্ষায় এইভাবে আঁকতে গেলে অনেকটা সময় নষ্ট হবে, এটা বোঝার জন্য আঁকা। এখানে শুরুর টাইমটা যেহেতু 5:30 বলা আছে, তাই ঘন্টার কাঁটাটিকে আমরা 5টার সমানে রাখবো। এবার 90 ডিগ্রি বা সমকোণ, তার মানে 15 মিনিট, মানে 3টে ঘর যেতে হবে। অর্থাৎ 5-এর পর 3টে ঘর গেলে কোথায় হচ্ছে? 8-এর কাছে হচ্ছে বড় কাঁটাটি। তাহলেই আমাদের 90 ডিগ্রি কোণ হয়ে যাচ্ছে। 15 মিনিটে যেহেতু 90 ডিগ্রি হয়, অতএব আমরা কি লিখতে পারি? 5টা 8-এর কাছে যখন বড় কাঁটাটি গেছে, তার মানে ওটা হচ্ছে 40 মিনিট। তাহলে 5টা 40 মিনিটে বা এর পর 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে 5টা 40 মিনিটের পর 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এই যে মিনিটটা পেলাম, এটা খুব গুরুত্বপূর্ণ। এই 40 মিনিটটাকে আমরা কি করব? 12/11 দিয়ে গুণ করব। 12/11 মানে 60/55। কেন না? 60 মিনিটে মিনিটের কাঁটাটি ঘন্টার কাঁটার চেয়ে 55 ঘর এগিয়ে থাকে, সেই জন্য 60/55 দিয়ে, বা সেটাকে কাটলে 12/11 দিয়ে গুণ করলে আমাদের কি পেয়ে যাব? 480/11, 40 মিনিটটাকে গুণ করে। এবার সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করে নিলে কি পাবো? 43.7 মিনিট পেলাম। তাহলে অতএব 5টা 43.7 মিনিটে কাঁটা দুটি কি করবে? সমকোণ হবে। কাঁটা দুটি সমকোণ হবে। এটাই হয়ে গেল আমাদের আনসার। খুব সোজা।